আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা ক্যাপাসিটার রাখা আছে এবং দুইটাই কিন্তু পাইসন লেখা আছে। দেখতে পাচ্ছেন পাইসন SMK 10,000 UF 100 ভোল্ট। তো এটার লেখা কিন্তু একটু চকচকে, এইটার লেখা কিন্তু একটু ঘোলাটে এবং সাইজে হালকা একটু ডিফারেন্স আছে। আমরা যদি দুইটা একসাথে রেখে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন ডান পাশেরটা কিন্তু একটু ছোট এবং অল্প একটু মোটা, এটা একটু চিকন, হালকা একটু লম্বা। তো দুইটা নেওয়া আমার দুইটা মহাজনের কাছ থেকে। দেখতে পাচ্ছেন এখানে আরও বেশ কিছু ক্যাপাসিটার আছে, এই সবগুলাই 100 ভোল্ট এবং 80 ভোল্টের ক্যাপাসিটার। তো আমি এই ক্যাপাসিটারটা জেনার কাছ থেকে নিয়েছি, ঢাকা থেকে। তো উনি আমার কাছ থেকে একটু প্রথমে দাম বেশি ধরছিলেন, কিন্তু আমি বলাতে আবার কমায় রাখছেন। তো এটা নাকি অরিজিনাল। তো ওনার বক্তব্য হচ্ছে যে এটা ভারী, আসলেই ভারী। আর উনি বলছেন যে ভারী যেগুলো সেগুলো অরিজিনাল হয়, আর এটা কিন্তু পাতলা। তো এটা যার থেকে নিছি উনি বলছে ভাই এটা কিন্তু মিডিয়াম কোয়ালিটি, উনি অরিজিনাল বলেন নাই। তো আসলে বিশেষ করে ওই ভাইয়ের জন্য ভিডিওটা বানানো। তো ওনারা কিন্তু শুধু কম্পোনেন্ট সেল করেন, ওনারা কিন্তু নিজেরা কোনো দিন ব্যবহার করে দেখেন নাই যে কোনটার পারফরমেন্স কেমন। যার কারণে ওনাদের একটা ভুল ধারণা, বা ওনাদেরকে ইম্পোর্টাররা যেভাবে ওনারা নিজেরাই ইনপুট করে, তারপরেও চায়নারা যেভাবে ওনাদেরকে বুঝেছেন ওনারা সেভাবে বুঝছেন। তো এটা ভারী হলেই যে একটা ক্যাপাসিটার ভালো হবে আর একটা ক্যাপাসিটার পাতলা হলে যে সেটা খারাপ হবে, এমন বিষয়টি না। তো আপনাদেরকে একটু সরাসরি আমরা এখানে দেখতে পাচ্ছেন LCR মিটার আছে, LCR মিটারের মাধ্যমে আপনাদেরকে মেপে দেখাচ্ছি। এখানে নেগেটিভ এবং পজিটিভ দুইটা প্রান্ত আমরা সংযুক্ত করে নিচ্ছি এবং টেস্ট বাটনে আমরা প্রেস করলাম। একটু ওয়েট করতে হবে, ঠিকই তো আছে, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার 9539 UF দেখাচ্ছে কিন্তু। তো এটা কিন্তু ভারীটা, যেটা অরিজিনাল বলে আমাদেরকে দেওয়া হয়েছে, এবং এটা যেটা আমাদেরকে মিডিয়াম কোয়ালিটি বলে দেওয়া হয়েছে, এবং এটা কিন্তু পাতলা, ওর থেকে এর ওজনটা অনেক কম। তো এখানে আমরা একটু টেস্ট বাটনে দেখতে পাচ্ছি টেস্টিংয়ে 9790, ওইটা কিন্তু আমরা পাইছিলাম 9539, এটা পাইলাম 9790। এটা কিন্তু অলমোস্ট বেশি। তো আমরা একটা মিটারে অনেকে সন্তুষ্ট নাও হতে পারেন। এখানে আমাদের মাল্টিমিটার আছে, মাল্টিমিটার আমরা একটু টেস্ট করে দেখব যে মাইক্রোফ্যারাডটা আমরা কোনটাতে বেশি পাই। প্রথমে আমরা যে ভারীটা সেটা মাপ দিয়ে নিচ্ছি। একটু ওয়েট করা লাগবে। দেখতে পাচ্ছেন 9411, এটা কিন্তু এটা। এবং পাতলাটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি, নয় হাজার 677, এটা 9411, এটা 9677। মানে দুইটা মিটারেই এটা কিন্তু এক ধাপ আগায় আছে। আর যে সমস্ত ভাই ছোটোখাটো হোক আর প্রফেশনাল হোক, বড় মাপের হোক, অ্যাম্পলিফায়ার তৈরি করেন, তো তাদের জন্য বলবো আপনাদের অ্যাম্পলিফায়ারের সাউন্ড কোয়ালিটি বেটার বা বেস কোয়ালিটি বেটার পাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্যাপাসিটর। কারণ ক্যাপাসিটর যদি দুর্বল হয়, আপনার ফিল্টারিং যদি দুর্বল হয়, সেক্ষেত্রে স্ট্রং আউটপুট আপনি কখনোই পাবেন না। আপনি পাওয়ার সাপ্লাই সঠিক ব্যবহার করছেন কিন্তু ক্যাপাসিটর দুর্বল, সেক্ষেত্রে কিন্তু আপনার কাঙ্ক্ষিত আউটপুটটা পাবেন না। তো আবার অনেক ভাই আছে যারা অ্যাডভান্স লেভেলের কাজ না করলেও প্রাথমিক লেভেলের কাজ করে, তারা মনে করে যে বড় ক্যাপাসিটারগুলো হয়তো ভালো হয়। তো এখানে একটা 100 ভোল্ট 10,000 মাইক্রোফ্যারাডের বড় ক্যাপাসিটার আমরা আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাচ্ছি। প্রথমে মাল্টিমিটারে দেখাচ্ছি। লেখা আছে কিন্তু 10,000 মাইক্রোফ্যারাড এবং 100 ভোল্ট। আমরা পাচ্ছি 2054।
তো এটা কিন্তু সাইজে অনেক বড়, এর থেকেও অলমোস্ট 2 গুণ। আর এটা কিন্তু আরও বড়, এটা কিন্তু ডেল্টার মধ্যে অনেকে ব্যবহার করে, অরিজিনাল বলে দেয়। এটা কিন্তু 22,000 মাইক্রোফ্যারাড লেখা আছে, 125 ভোল্ট ডিসি দেখতে পাচ্ছেন। তো এটা একটু আপনাদেরকে মেপে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 3,304 লেখা আছে, কিন্তু 22,000। তো আপনারা অবশ্যই ক্যাপাসিটার কেনার ক্ষেত্রে সচেতন হবেন। এটাতেও কিন্তু 100 ভোল্ট 10,000 মাইক্রোফ্যারাড লেখা আছে। এটা একটু মাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এটাতে কত পাওয়া যায়। তো এইগুলা কিন্তু বাজারের 60-70 টাকা 80 টাকা দামের ক্যাপাসিটর, বাজার ভাড়া দেখতে পাচ্ছেন 2,480। তো লোকাল ক্যাপাসিটরের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, দেখতে পাচ্ছেন এই পিছনে কিন্তু কোনো ধরনের কোডিং করা থাকে না। আর অরিজিনাল যে ক্যাপাসিটর আছে সেগুলোর কিন্তু কোডিং করা, এগুলো একদম অরিজিনাল না, মিডিয়াম কোয়ালিটি, তবে ভালো। এগুলোর পিছনে কিন্তু কোডিং করা থাকে। তো অবশ্যই আপনারা ক্যাপাসিটর যখন নেবেন তো আপনারা মেপে দেখে নিতে পারেন, কারণ এগুলা তো একদম ইনটেক থাকে না, অবশ্যই মেপে নেওয়ার একটা সুযোগ থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা মিটারকেই প্রাধান্য দিবেন, কারণ মুখের বক্তব্য বা কোনো চাপাবাজি এখানে চলে না। তো যাই হোক, যে উদ্দেশ্যে ভিডিওটা বানানো সেটা হচ্ছে যে ক্যাপাসিটার ভারী হলেই, ওজন বেশি থাকলেই যে সেটা অরিজিনাল এমন কিছু না। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আর এ বিষয়ে যদি কারোর কোনো কনফিউজ থাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন। ধন্যবাদ সকলকে।